হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকে একটি অত্যন্ত সাধারণ একটি বাঙালিয়ানের রেসিপি নিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি, যেটা কিনা হচ্ছিল সর্ষের জালি উইথ চিংড়ি। তো দিস প্রন মাস্টার্ড গড কারি রেসিপি উইল গিভ ইউ বেটার ইনসাইট। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি জালিটাকে এখন আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি, যেভাবে করে তোমাদেরকে দেখানো হচ্ছে। বাট এটি শেষ নয়, তার সাথে কিছু সাইডস আছে, যেহেতু বলছে সর্ষে। তো এখানে কিছু আছে হলুদ সর্ষে, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি আদা, আর তার সাথে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, যেহেতু বলেছি চিংড়ি দিয়ে সর্ষে, তো ওই চিংড়ি মাছ তো অবশ্যই থাকবে। তো এগুলো হচ্ছিলো আজকে আমাদের মেইন অ্যান্ড সাবসিডিয়ারিস ইনগ্রিডিয়েন্টস। তো এগুলোকে নিয়ে আজকে আমাদের মেইন রেসিপি। তো আমি এখন দেখাবো কীভাবে করে আমি এটাকে প্রসেসে নিচ্ছি। তো তো আমি এখানে জালিগুলোকে প্রথমে কিছু মশলা দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব, এবং তারপরে আমি কীভাবে করে 1 to 1 প্রসেসে যাচ্ছি সেটাও দেখাচ্ছি। আর যারা নতুন দর্শক, নতুন রাঁধুনি, তাদের জন্য এটাকে সহজ করার জন্য আমি এগুলোকে ভালো করে ইন ডিটেলসে আমি এগুলো দেখিয়ে নিচ্ছি। তো এখন চলে যাবো ম্যারিনেশনে আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। এরপর দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মেখে আলাদা করে রেখে দেবো। আর এখানে আমি চিংড়িগুলো ম্যারিনেট করে নিচ্ছি, সেই একই রকম উপকরণ দিয়ে মশলা দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটা মেখে নিচ্ছি। এবং ভালো করে যেন মশলাটা আমি ম্যারিনেট করবো, যাতে খোসার ভিতরে করে মশলা ভালো করে যেন চলে যায়, এবং ভাজলে সেটা যেন সম্পূর্ণভাবে করে ফ্রাই হয়। এখন আমি নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, এবং তেলটি ভালো করে গরম হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো এখানে আমি মোটমাট 1 মিনিটের মতো সময় দেবো তেলটি ভালো করে গরম হয়ে আসার জন্য। এবং তেলটি ভালো করে গরম হয়ে এলে আমি এখানে যে মশলা মেখে রেখেছিলাম যে জালিটা, সেটাকে আমি 1 by 1 করে দিয়ে এভাবে করে ভাজা করে নেব। তো এখানে ম্যারিনেট করে রাখা আমি গড়গুলো দিয়ে দিচ্ছি। আই পার্সোনালি লাইক দ্যাট ভেক্স গড। তো এইভাবে করে আমি প্রথমে দিয়ে দেন আমি এটাকে ঢাকনা ঢেকে এক সাইড ভাজা করে নিব। তো 2 মিনিট রাখার পর দেন আমি এটাকে ঢাকনা ছাড়িয়ে আমি এটাকে ফ্লিপ করে দিব। তো দেখতেই পাচ্ছ এক সাইড কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখন পরের সাইডটি বাকি রয়েছে। আর কিন্তু আমি ইজি ওয়েতে দেখাচ্ছি, এভাবে করে তোমরাও কভার করে এভাবে করে ভাজা করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এতে জালিটা সুন্দর করে সেদ্ধও হয়ে যায় এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যায়। সো দিস ইজ হাউ আই এম ফ্লিপিং দিস। তো এভাবে করে সবগুলো উলটপালট করে নিলাম। এরপর আবার একই পদ্ধতি অবলম্বন করে আমি আবার ঢাকনা ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। আবার 1 থেকে 2 মিনিট পর দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। সো ইউ গাইস ক্যান সি দ্যাট বোথ সাইড ইজ টোটালি ফ্রাইড দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড ফর। তো এভাবে করে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালারে আমাদের যে ডেজার্ট কালার ছিল সেটা পরিণত হওয়ার পর আমি এগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। So now I am moving to all of the fried Welsh Guard to another plate. আর এভাবে সবগুলো অন্য একটি প্লেটে ট্রান্সফার করার পর আমি চলে যাব পরবর্তী স্টেজে। দেন একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, কারণ জালিটা ভাজার পর তেলের পরিমাণটা কমে গেছে। তো সামান্য তেল, জাস্ট 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। দেবার পর আমি এখন এখানে শুকনো লাল মরিচটাকে দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি সামান্য আস্ত জিরে, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছটাকে আমি একসাথে ভেজে নেব। তো এখানে টোটাল 3 থেকে 4 মিনিট সময় লাগবে এপিট ওপিট করে ভালো করে ভাজার জন্য, এবং সুন্দর করে যখন এটা গোল্ডেন ব্রাউন কালার বা বাদামি রঙে পরিণত হয়ে যাবে তখন এটাকে আমি চলে যাব নেক্সট স্টেপে। তো এভাবে করে সুন্দরভাবে বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সেই সর্ষে বাটা, যেটা কিনা আমি দেখিয়েছিলাম আস্ত সর্ষে আর যে কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে রেখেছি, সেটা আমি এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, অ্যান্ড দ্য পেস্ট আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি কন্টিনিউয়াসলি এভাবে করে কুক করে নিব আরও 3 to 4 মিনিটসের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে ঢাকনা ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের পর আমি এখানে অ্যাড করব গরম জল। সবসময় রান্নার মধ্যে গরম জল অ্যাড করবেন, তাতে কিন্তু রান্নার টেস্টটা অনেকভাবে বেড়ে যায়। আর সেক্ষেত্রে নর্মাল যদি প্লেন ঠান্ডা জল ব্যবহার করা হয় তাহলে অনেকটা পানসে লাগে, যেটা আমি সবসময় রিকমেন্ড করব না। এরপরে এখানে দিয়ে দিব ভেজে রাখা জালি। তো জালিগুলো দিয়ে আমি এখানে ভালো করে মিক্স করে নেব। আর এভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটসের মতন কুক করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। এবার ঢাকনা ঢেকে দিব 2 থেকে 3 মিনিটসের জন্য। তো 2 থেকে 3 মিনিট পর আপনারা আউটকামটা দেখতে পাচ্ছেন। আর এখন গরম গরম রেডি হয়ে যাচ্ছে অনেক মজাদার বাঙালি সেরা পছন্দের একটি রেসিপি, যেটা কিনা বলা হয় সর্ষের জালি, বা অনেক সময় বলা হয় যে সর্ষের চিংড়ি, তবে আমি এটাকে সর্ষের জালি বলবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং রেসিপিটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়াতে অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আপনার গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে কোনো ধরনের রুটি রিকমেন্ড করছি না, কারণ এটা গরম ভাতের সাথে খুবই ডেলিশিয়াস লাগে। তো ফ্রেন্ডসরা, আজকের রেসিপিটি এতটুকুই রইলো। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।